রিপাবলিক বাংলা যে জামাতিদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে, রিপাবলিক বাংলা যে মৌলবাদীদের ভয়ের কারণ হয়ে যাচ্ছে, সেটা একটু একটু করে হলেও প্রকাশ পাচ্ছে, পর্দা ফাঁস হচ্ছে তাদের। রিপাবলিক বাংলা যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। কিন্তু তারপরেও এদেশে এবং ওদেশে রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়েছিল রিপাবলিক বাংলাকে। তার একটাই কারণ, হিন্দুরা যে মার খাচ্ছে এটা বলা যাবে না, হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে এটা বলা যাবে না। আপনি প্যালেস্টাইন নিয়ে কথা বলুন, প্যালেস্টাইনের তৈরি করে ফেলছে যে এই হিন্দু নির্যাতনের কাহিনী তৈরি করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতারা বর্ডার পর্যন্ত নিয়ে যাচ্ছে, বর্ডার খুলে দেবো। ওইখানে এক নেতা বলে দিচ্ছে 1 কোটি হিন্দু শরণার্থী বাংলাদেশে আসতেছে, ভারতে আসতেছে, তাদের জন্য সব বাড়িঘর খালি করেন, রাস্তা জায়গা খালি করেন, আমরা ঢুকাচ্ছি। এইরকম একটা মিথ্যা প্রভাগান্ডা করে যখন হিন্দুরা দেয় না, তখন এইখানকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক, তাদের বলছে হিন্দুদের নিয়ে আসেন বর্ডারে নিয়ে যাচ্ছে। সেখান থেকে বর্ডার নিয়ে যাওয়ার পরে তারা ভিডিও টিডিও তৈরি করে যে এক একদিন ওইখানে দাঁড় করায় রাখে, এরপরে তারা বিএসএফ বলছে যান চলে যান। এই যে বর্তমানে শেখ হাসিনার যে কি বলে লজ্জাজনক পতন, এই ঘটনা কিন্তু আরো এটার রেশ কিন্তু অনেক পিছন থেকে। বাংলাদেশের জনগণ গত 2-3 বার তারা কিন্তু কোনো ভোট দিতে পারে নাই, এবং এই দেশের হাজার হাজার মানুষ নেতা তাদেরকে সেই আয়না ঘর গুম খুন করে জেলের মধ্যে ঢুকায় তারা এক নায়কতন্ত্র কায়েম করেছিল, এবং এটার পিছনে সহায়তা করেছিল আমাদের পাশের একটি দেশ। তো তাদের ক্ষমতায়িত হয়ে এরা ধরাকে সহায় জ্ঞান করে দেশের জনগণের মূল্যায়ন না করে তারাই একমাত্র তারই বাপ পিতার দেশ, অন্যরা কেউ কিছু না, এইরকম একটা হম্পি ধম্পি তাদের মধ্যে ছিল। তো যাই হোক, যেখানে এই দেশের যারা অন্যান্য রাজনৈতিক দল যে কাজটা করতে পারে নাই, সেখানে ছাত্ররা প্রথম শুরু করে দিয়ে পরবর্তীকালে ছাত্রদের সঙ্গে অভিভাবক সাধারণ জনতা একসঙ্গে এই ডিক্টেটর শেখ হাসিনাকে পতন ঘটায়। সে পালিয়ে যেতে বাধ্য হয়ে তার তখনই এই ছিল যে এখান থেকে ভারতে যাবে, সেই রাতেই সে অন্য একটি দেশে চলে যাবে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে তার পরপরই যখন আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিয়ে গেল, সে মনে করছিল যে এইবার ব্রিটেনে যাবে। ব্রিটেনে তার বোনের মেয়ে সেখানকার এমপি এবং মন্ত্রী, বর্তমান সরকারের এমপি। তো সেখানেও ব্রিটেন সরকার তাকে নিতে অস্বীকার করলো, এরপর বেলজিয়াম অস্বীকার করলো, এরপর ইউরোপিয়ান ইউনিয়ন তো আগেই না করে দিয়েছে। পৃথিবীর কোনো দেশ নাই শেষ পর্যন্ত সৌদি আরব নিতে অস্বীকার করলে এখন ভারত দেখলো যে একে নিয়ে আমরা কোন ঝামেলায় পড়লাম, এখন একে আমরা কেন রাখবো। তো এইরকম একটা পরিস্থিতিতে এখন যে জিনিসটা শুরু হলো সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কিভাবে আবার বাংলাদেশে পুশব্যাক করা যায়, এইটার একটা ইস্যু তৈরি করার জন্য আপনি যদি আপনার এর আগে তো আমি বহুবার আপনার এখানে এসেছি, কুমিল্লার যে ঘটনা কিছুদিন আগে, কুমিল্লার ঘটনার এমন একটা মন্দির ছিল না কুমিল্লা শহরে, যে মন্দির ভেঙে চুরিয়ে গুড়িয়ে দেওয়া হয়নি। প্রতিটি হিন্দু বাড়িতে হামলা হয়েছে, মন্দিরগুলো তছনছ করে দিয়েছে। সেখান থেকে চাঁদপুর থেকে একেবারে চৌমোহনী পর্যন্ত, চৌমোহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির, সেই মন্দিরগুলো একেবারে করে ফেলছে, ধুলায় মিশিয়ে দিয়েছে, সেই রকমের মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে। তো সেই রকম ঘটনার যে ঘটছে, এর আগে নাসিরনগরের ঘটনা, গ্রামকে গ্রাম জ্বালায় দিয়েছে, এর আগে অভয়নগরে গ্রামকে গ্রাম জ্বালায় দিয়েছে, এর আগে সেই চট্টগ্রামের চকরিয়ায় একসঙ্গে 12টা মন্দির 50টা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই ঘটনার তুলনায় এইটা কিন্তু কিছুই না। সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে 27টি জেলায় শুধু আওয়ামী লীগের কিছু হিন্দু নেতা এবং হিন্দু নেতাদের বাড়ি, এইরকম একটা ঘটনা, হিন্দু নেতাদের বাড়ি এবং কিছু আর হচ্ছে উত্তরবঙ্গের কিছু মন্দির, যে মন্দিরগুলোতে একেবারে অরক্ষিত মন্দির, দিনে এরা হয়তো ওই যে কালী মন্দির, এই মন্দির, সেইগুলো রাতের অন্ধকারে কে বা কাপুরায় দিয়েছে। এর আগে আমরা 2012 সালে আমরা দেখেছি ওইখানে বালিয়াডাঙ্গিতে 12টা মন্দিরে 14টা, 2012 না 2023 সালে 14টা প্রতিমা ভাঙছে। সেটা নিয়ে আমরা অনেক মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করেছি। এরপরে দেখা গেল যে ওখানকার এমপি দবিরউদ্দিন সাহেব, সেই দবিরউদ্দিন সাহেবের লোকজন মিলে ওইটা ভেঙে প্রতিপক্ষকে ঘায়েল করতে চেয়েছে, দবিরউদ্দিন আওয়ামী লীগের লোক। এবং এই যে কুমিল্লার ঘটনায়, সেটা বাহার সাহেবের নেতৃত্ব হয়েছে। এরপরে বিভিন্ন এলাকায় যেখানে প্রত্যেকটি ঘটনায় আমাদের দেখছি, সেই রংপুরের যে পীরগঞ্জ 2টা গ্রাম একেবারে জ্বালায় গেছে, সেইখানে এক হাতে নাতে ধরা পড়ছে যুবলীগের নেতা। তো প্রতিটি ঘটনার পিছনে আমরা দেখেছি আওয়ামী লীগ। এবং এর আগের যদি আমরা একটু আগে যাই, 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, তখন ভোলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়।
সেইটা নিয়ে মুনতাসির মামুন, শাহরিয়ার কবির ভলিউম ভলিউম বই, সেটা নিয়ে সেই বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে বিশ্বব্যাপী প্রচার করে এমন একটা বোঝাইলো যে আওয়ামী লীগ ছাড়া হিন্দুদের আর কোনো উপায় নেই, আর কোনো জায়গা নেই। শেষ পর্যন্ত সেইটা নিয়ে আমরা বিএনপি জামাতের কাছে সেই সময় বিচার চাইলাম, তারাও বিচার করলো না। পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2006 সালে, তাদের কাছে বিচার চাইলাম, সেটাও বিচার করলো না। পরবর্তীকালে হাইকোর্টে একটি রিট হয়, সেই রিটের ফলে হাইকোর্ট এই আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তাকে কমিশন করে, তাকে প্রধান করে আরো 2 জনকে দিয়ে কমিশন করে একটা কমিশন গঠন করলে তারা 25,000 অভিযোগ পায়। 25,000-এর মধ্যে সম্ভবত যেটা সেটা হচ্ছে যে যার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মী সরাসরি জড়িত, সেগুলো বাদ দিয়ে আপনার 5,000 তারা রিপোর্ট পেশ করে। সেই 5,000 রিপোর্ট কোর্টে জমা হয়, সেগুলো গেজেট হয়, এবং কোর্ট বলছিল সেগুলোর বিচার করতে। এর পরেও আওয়ামী লীগ সরকার সেগুলোর বিচার করেনি। তার মানে পরবর্তীকালে আমরা ভোলায় যখন আমাদের সংগঠন হলো, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা বলে আরে টোটাল ঘটনা তো তোফায়েল আহমেদের নেতৃত্বে এগুলো হয়েছে, পরবর্তীকালে তার সঙ্গে বিএনপি জামাত জড়িত হয়ে গেছে হইচইর ফলে। তার মানে প্রত্যেকটি ঘটনা এই আওয়ামী লীগ নিজে ঘটায়, এই দেশের মাইনরিটিদের ঘাড়ের পর চেপে তাদের রক্ত নিয়ে তাদের মন্দিরের আগুন জ্বালায় তার ক্ষমতার এই চেয়ারটাকে শক্ত করতে চাইছে। এবারও তাই, এবারও এই যে ঘটনা, এখন কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে গ্রামকে গ্রাম জ্বালানোর কোনো ঘটনা নেই। কোন আপনি খোঁজ নেন বাংলাদেশের 64 জেলায় ওই 2-1 জেলায় একটা আওয়ামী লীগের নেতা, সে ওই সময় সবার, যেমন আমাদের একটা ঘটনা হারাধন রায়, রংপুরের সিটি কর্পোরেশনের একজন এই আর কি কাউন্সিলর, আর হচ্ছে সে আওয়ামী লীগের থানার সভাপতি, আর হচ্ছে পূজা উদ্যাপন পরিষদের রংপুর হলো মানে রংপুরে হচ্ছে বিভাগ, সরি ওখানকার হচ্ছে মহানগরের হলো সভাপতি। এই ভদ্রলোক হচ্ছে জাহাঙ্গীর কবির নানক, আর হচ্ছে উনার আদেশে সেখানে ছাত্র জনতাকে সে পিকেটিং করতে গেছে, সেখানে ধাওয়া করতে গেছে, তাদের মারধর করে বের করে দিতে গেছে। এরপরে তার হামলায় সে নিহত হয়েছে, এবং ওই দিনে শুধু উনি নিহত হয়েছে তা না, ওই দিনে আমাদের এই নরসিংদীতে আওয়ামী লীগের প্রায় পদস্থ মানে কর্মী না, তাদের প্রায় 7 জনকে পিটিয়ে হত্যা করছে। প্রায় ওই দিনের ঘটনায় আওয়ামী লীগের প্রায় 50 না 55 জন আওয়ামী লীগের নেতা মারা গেছে, তার মধ্যে হিন্দু একজন। কিন্তু ভারতীয় যে সমস্ত মিডিয়া সেখানে দেখা গেল বলতেছে যে তাকে একেবারে সেই মন্দিরের মধ্যে পিটিয়ে হত্যা করছে। গতকাল অবশ্য ওখানকার পূজা উদ্যাপন পরিষদ একটা সংবাদ সম্মেলন করে বলছে না, হারাধন দা আমাদের নেতা, সে আসলে ওই মন্দিরে হামলা হয়ে মারা যায় নাই, মন্দির রক্ষা করতে মারা যায় নাই, সে মূলত হচ্ছে ওই মানে তারা ব্যাখ্যা করে নাই যে কিভাবে মারা গেছে, কিন্তু আমরা জানি এই মানে শেখ হাসিনা পতনের 2 দিন আগের ঘটনা। তো এই হলো বিষয়টা। আমরা কি দেখলাম আমাদের সাতক্ষীরায় ওখানে বিপুল ঘোষ নামে এক ভদ্রলোকের একটা জমি ছিল, একটু ঝামেলা ছিল। ওইখান কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান এক আওয়ামী লীগ নেতা, সে তার এই হিন্দু লোকের জমি দখল করে পাচ্ছে, দখল করে ওইখানে একটা রেস্টুরেন্ট আর হচ্ছে রিসোর্ট তৈরি করছে, এবং চাইনিজদের বিল্ডিং এর মতো করে। তো সেইটা তখন হচ্ছে যেই সুযোগ আসছে এলাকার জনগণ সেটাকে পুরাই দিয়েছে যে হিন্দুরা তার সম্পত্তি ফিরে পাক। এইরকম একটা অবস্থার ফলে সেইটা যখন ভিডিও করছে দেখতে একটা মন্দির মতো দেখা যায়। এই ছবিটা দিয়ে ভারতীয় মিডিয়ায় বলছে যে দাও দাও করে হিন্দু মন্দির জ্বলছে এইভাবে। তারপরে ওইখানে মাশরাফির বাড়িতে আগুন ধরা গেছে, সেই মাশরাফির বাড়ির আগুন মানে ছবিটা নিয়ে বলছে লিটন দাসের বাড়ি আগুন ধরে পোড়ায় যাচ্ছে, ভিডিও মানে এগুলো ভিডিও প্রচার করছে। আমাদের এখানে সিরাজগঞ্জের এনায়েতপুরে একটা পুলিশের থানায় হামলা হয়েছে, সেই হামলা হওয়ার পরে সেখানে 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, তার মধ্যে একজন ছিল হিন্দু পুলিশ। অথচ ভারতীয় মিডিয়া কোনোটাই বলছে 9 জন পুলিশ, মানে 13 জনের মধ্যে 9 জন পুলিশ নিহত হয়েছে, বেছে বেছে শুধু হিন্দু পুলিশদের নিহত করা মানে খুন করা হচ্ছে। আবার কিছু মিডিয়া বলছে 13 জনই হিন্দু পুলিশ। তো এইভাবে নানা ভাবে আবার কিছু ভিডিও আপনি দেখবেন, আপনারা যদি এই ভিডিওগুলো অ্যানালাইসিস করেন দেখবেন যে কিছু, যেমন আমাদের অনেক ঘটনাই যেগুলো প্রকৃতপক্ষে যে হামলা তা না, ঘরের মধ্যে বসে তারা ইউটিউবার ভিডিও তৈরি করতেছে, একটা কান্না কাটি হই হুল্লা করে করে সেইটা ভিউ বাড়ে বেশি, এই কাজগুলো করছে ইদানিং কালেতে এই চলে। তো এই রকম বিষয়গুলো তারা ব্যাপকভাবে প্রচার করে সেইটাকে করছে। এর চাইতে অনেক বড় বড় হামলা হয়েছে অতীতে, কোনোদিন আমরা ভারতীয় মিডিয়াকে আমাদের দেখি নাই যে আমাদের পক্ষে কথা বলতে এবং আমাদের নিয়ে কোনোদিন করে নাই। কিন্তু এইবার যে এইবার কারণের পিছনে লাস্ট একটু বলি যে যখনই শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ নেবে না, সেই অবস্থায় কিন্তু জয় কিন্তু বলছিল যে আমার মা রাজনীতি করবে না এবং বাংলাদেশে আর ফিরে যাবে না। অথচ 2 দিন পরেই পোল্ট্রি দিয়ে বললো যে আমার মা বাংলাদেশে ফিরে যাবেন এবং নেতা কর্মীদের রক্ষা করবেন। কালকে এসে বলতেছে আমার মা এখনো প্রধানমন্ত্রী আছে, অতএব মানে এবং একটা মিডিয়ায় বলছে যে আমার মা না থাকলে হিন্দু একটাও থাকবে না, সব মারা যাবে, সেই হিন্দুদের রক্ষা করার জন্য আমার মার যেতে হবে। এখন যেটা করতেছে আমরা গত কালকের থেকে যেটা জানলাম যে আওয়ামী লীগের ওই ওদেরই নির্দেশে, ওদেরই চিন্তা ভাবনায়, ওদের এই পরিকল্পনায়
তারা তাদের অর্থে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সমস্ত রাজনৈতিক নেতা এবং একই সঙ্গে ঐক্য পরিষদের ভূমিকাটা তো আপনারা জানেন, একটা প্রথম আলোয় নিউজও আছে। তারা এই ছাত্র আন্দোলনকে বলছে নব্য রাজাকারের আন্দোলন। এদের যেন সরকারি চাকরি থেকে আরম্ভ করে মানে কোনো যেন চাকরি না পায়, সেনা পুলিশে চাকরি না পায়, এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দ্রুত বিচারে মামলা করতে হবে। তো এইরকম একটা ঘটনায় মানে বাংলাদেশের তো জনসাধারণ তারা খেপেছিল। সেই খেপার যে একটা বই প্রকাশ ছিল যে তার বাংলাদেশের হিন্দুদের মেরে ধ্বংস করে দেবে, আমরা সেই চিন্তা ছিলাম। কিন্তু দেখা গেল যে না, বিএনপি এবং জামাতের ভূমিকার কারণে আমরা তেমন কোনো ঘটনা দেখলাম না। বাংলাদেশের কোনো জেলায় কোনো গ্রামে দাও দাও করে জ্বলে নেই। এখন তারা একটা মানে প্ল্যান তৈরি করে ফেলছে যে এই হিন্দু নির্যাতনের কাহিনী তৈরি করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতারা বর্ডার পর্যন্ত নিয়ে যাচ্ছে, বর্ডার খুলে দেবো। ওইখানে এক নেতা বলে দিচ্ছে 1 কোটি হিন্দু শরণার্থী বাংলাদেশে আসতেছে, ভারতে আসতেছে, তাদের জন্য সব বাড়িঘর খালি করেন, রাস্তা মানে জায়গা খালি করেন, আমরা ঢুকাচ্ছি। এইরকম একটা মিথ্যা প্রভাগান্ডা করে যখন হিন্দুরা দেয় না, তখন এইখানকার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক, তাদের বলছে হিন্দুদের নিয়ে আসেন বর্ডারে, বর্ডারে নিয়ে যাচ্ছে। সেখান থেকে বর্ডার নিয়ে যাওয়ার পরে তারা ভিডিও টিডিও তৈরি করে যে মানে এক একদিন ওইখানে দাঁড় করায় রাখে, এরপরে তারা বিএসএফ বলছে যান চলে যান। আমার কাছে আজ সকালে এক নেতা ফোন দিয়েছে, আমি বললাম আচ্ছা আপনারা যে এদেরকে ডাকিয়ে নিয়ে একটা ভিডিও করালেন, অন্তত 200-400 বোতল তো জলও দিতে পারতেন যে ভাই আপনারা একটা মানে আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমাদের এখানে আসছেন, আমরা কিছু ভিডিও টিডিও তৈরি করছি, এখন একটু আমাদের সুবিধা নেবো, ওখানে আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করার একটা ভিডিও তৈরি হলো, আমরা এই সুযোগ নিয়ে নেবো। 2-4 বোতল জল, 2-4টে একটু খাবারের দিতে একটু কৃতজ্ঞতা বোধ থাকতো। আপনারা যে এই লোকগুলোর সঙ্গে ব্ল্যাকমেইল করলেন, এটা কেন করলেন? তার মানে টোটালি ভণ্ডামি করে আমাদেরকে এই মানে এর আগের থেকেই কোনোদিন বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না, এখনো পর্যন্ত নাই। আজ গতকালেও অমিত শাহর সঙ্গে আমরা শুভেন্দু অধিকারী দেখা করছে, অমিত শাহ স্পষ্ট করে বলছে চুপ থাকেন। মানে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তার কোনো ভূমিকা নাই। শেখ হাসিনাকে তারা কেমনে নিরাপত্তা দেবে, শেখ হাসিনাকে কেমনে করে দেবে, সারাক্ষণ টেলিভিশন চ্যানেলগুলো সেইগুলো নিয়ে ব্যস্ত আছে। আমার কথা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢোকাবে কি হিন্দুদের রক্তের উপর দিয়ে, হিন্দু মন্দির পুরাই দিয়ে, তারপরে আমাদের মানে ধ্বংস করা দিয়ে? আমরা কোনো মতে এই কাজগুলো আমরা করতে দেবো না। এবং আমরা মনে করি যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অতীতে বহু এই আওয়ামী লীগের মানে ফাঁদে পা পড়ে, আপনি যদি 92 সালের যে কথাটা বললাম বাবরি মসজিদের ঘটনায়, সেখানে মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার পিএস, তার লেখা একটা বই আছে আমার ফাঁসি চাই, আপনি নেটে সার্চ দেন। সেই বইয়ের মধ্যে 64, 65, 66 পাতার মধ্যে সে বলছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনা সেই সময় 5 লাখ টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি প্রথমে ঢাকার বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দির, পরে ঢাকেশ্বরী মন্দির, এরপরে রামকৃষ্ণ মিশন, এরপরে গৌরী মঠ শহর, ঢাকা শহর প্রত্যেকটি মন্দিরে আমি আগুন ধরাই দিয়েছি। এবং ঢাকার বাইরের সব জেলাতে হাফিজুর রহমানের মানে বাসার ফোন নাম্বার দিয়ে আমরা ফোন দিয়ে জ্বালাই দিয়েছি। তাহলে এই বইয়ের মধ্যে তাদের স্বীকারোক্তি, এবং সারা বাংলাদেশে গত 15 বছরে আমরা দেখছি যে আমরা হিন্দুদের ঘাড়ের উপর চাপিয়ে, এবং এখনো তারা সেই সুযোগগুলো খুঁজতেছে। রাতের বেলায় তারা এমন একটা প্ল্যান তৈরি করতেছে, আগামী 2-4 দিনের মধ্যে সারা দেশে তারা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করে আগুন অগ্নিসংযোগ করে বলবে যে এই বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশের হিন্দুরা নিপীড়িত। এবং এই ঘটনা শুধু তাই না, আর 2-1 দিনের মধ্যে 3টা ঘটনায় আমরা দেখছি। বরিশালের এইদিকে একটা ঘটনা, ডাকাতি করতে গেছে বিএনপি নেতার নাম দিয়ে, পরে হাতে নাতে ধরছে, ধরার পরে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেল যে আওয়ামী লীগ। তারপরে একটা লোক হলো বিএনপির গেঞ্জি গায়ে দিয়ে আছে, বিএনপির খালেদা জিয়ার নাম টাম দিয়ে, তারে হাতে নাতে ধরছে মন্দির ভাঙতে গিয়ে, পরে দেখা গেল যে এক আওয়ামী লীগ নেতা তারে কিছু টাকা দিয়ে তারপরে পাঠাইছে বিএনপি সবাই। আর একটা হচ্ছে কয়েকটা হিন্দু বাড়িতে হামলা হয়েছে, সেই হামলার পরে তাদেরকে সেই ওই মহিলারা নিজেরা বর্ণনা করতেছে যে আওয়ামী লীগের নেতারা হলে আমাদের বাড়ি ঘর পুরাইছে। তার মানেটা কি? তারা এখন হচ্ছে পরাজিত হয়েছে, সে পরাজয়ের ফলে দেখছে তারা কোনো জায়গা যাইতে পারতেছে না, কোনো দেশে ঢুকতে পারতেছে না। অতএব এই দেশে তারা প্রাণপণ বাঁচার জন্য এই মাইনরিটিদের ধারে ভূতের মতো চেপে টোটাল মাইনরিটি জনগোষ্ঠীকে ধ্বংস করার পায় তারা। আচ্ছা, তো এটা কি আপনাদের যারা হিন্দু সম্প্রদায়ের লিডারশিপে আছেন বা যারা আপনারা সংগঠন করেন, আপনারা যারা হিন্দু সম্প্রদায়কে রক্ষা করবার জন্য কাজে নিয়োজিত রয়েছেন, সেবা করবার জন্য, তারা কি আসলে আপনাদের সম্প্রদায়ের লোকজনকে বোঝাতে সক্ষম হন কিনা, বা তারা কি আসলে বোঝে? তারাই এইটাকে আরো ভুলাই দিচ্ছে। যেমন রানা দাশগুপ্তা আজকে একটা ভিডিও বার্তা দিচ্ছে, সে এত বড় একটা অপরাধ করলো, টোটাল হিন্দু জনগোষ্ঠীকে যে ভিকটিম বানায় ফেললো এই আন্দোলনকারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে। আজকে সে ভণ্ডামি করে বলতেছে শাহবাগের আন্দোলনের প্রতি আমার সহানুভূতি আছে, আপনারা করেন। তার মানে সে আরো খানি ভুলাই দিয়ে যেটা ঘটে নাই তার চাইতে বেশি ঘটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য সে প্ল্যান করতেছে। আমরা করতেছি যে সরকার এখন যেহেতু হয়েছে, এই সমস্ত ভণ্ড, এই সমস্ত প্রতারক এবং আওয়ামী লীগের প্রেতাত্মা যেগুলো, এইগুলোর যেন সরকারের কোন স্তরে এদের যেন ঢুকতে না হয়। আগামী দিনে যে আইন শৃঙ্খলা কমিটি হবে, এই ঐক্য পরিষদ, পূজা পরিষদের নেতারা বিভিন্ন জেলা কমিটিতে স্থান পাবে, সেখান থেকে যেন বন্ধ করে দেয়। এই যে আমরা শুনছি যে বঙ্গভবনে
এই ভণ্ডদের একজনকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে, যারা এই সরকারের চরম বিরোধী, যারা এই সরকারকে বন্ধ করা নস্যাৎ করার জন্য রাস্তায় বসে পিকেটিং করেছে, অথচ তাদেরকে ডেকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সর্বক্ষেত্রে, এদেরকে কেন নেয়? এরা কি চেনে না, জানে না, দেখতেছে প্রতিদিন যে এগুলো শেখ হাসিনার প্রেতাত্মা। এবং যদি একটা নৈতিক সমর্থন ছিল কোনো অসুবিধা ছিল না, অনৈতিক ভাবে শুধু নিজেদের ব্যক্তিগত সুবিধা আদায় করার জন্য হিন্দুদের মানে কোনো কমিউনিটি তারা নেই, তারা শুধু ব্যক্তিগতভাবে টাকা নিয়েছে। এই যে মানে তাদের টাকা একটা অফিস কিনছে, প্রতি মাসে মাসে সেখান থেকে টাকা পাইতো, সেই টাকায় মিছিল মিটিং করছে, এবং এখনো তাদের টাকায় তারা এই মানে দেশের মধ্যে একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে, এবং প্রত্যক্ষ ভাবে। তাহলে তাদেরকে যদি মানে আমাদের এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে না ধরে, আমার তো উচিত হচ্ছে, আমার মতে যে তাদের ধরা উচিত এবং স্পষ্ট করে বলা উচিত বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন হামলা হয়েছে তার তালিকা দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনারা এই নৈরাজ্যকর পরিস্থিতি বন্ধ করেন। সারা বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটে সব মিলেও তো এক নাসির। গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল, সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে। কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে। যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই, প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই। সরকার হাতে ছিল, হাসিনা দেশে ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, অস্ত্রপাতি ছিল, তাই পারেন নাই। ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দিবে, তবে অনেক রক্তপাত হবে। এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন। আর একটা বিষয়, ইন্ডিয়া আর আওয়ামী লীগ হিন্দুদেরকে মাঠে নামাইছে, এইটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে। আপনি একজন হিন্দুর স্ট্যাটাস দেখেন, সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাইল গ্রামের পোদ্দার বাড়ি এই মন্দিরে বোম ফুটাইছে। এডিটর সাহেব দেখান কারা এটা করছে এবং সে কি বলে, যাকে ধরছে সে কি বলতেছে। আমরা 3 জন ছিলাম, মাসুদ খানে পাঠাইছে। কোনো টাকা অফার করছিল না, আমরা তো তার কথাই আর কি ফুটাইছি। কোন জায়গায় ফুটাইতে গেছে? মন্দিরের সামনে ফুটাইছি। কোন এলাকায়? ফুসছে কে ফুটাইতে গেছিল? কে? মাসুদ আপনি কি মাসুদ খান? আমি কি নেতা? মাসুদ খান নেতা? উনি বোম ফুটাইতে গেছে মন্দিরে, বোম মারতে অর্ডার দিছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কয়টা বোম মারছে? আমাদের তো 2টা বোম ছিল। 2টা বোম দিছিল। কি নিয়ে আইছিলা? না, আমাদের বোমই ছিল। সাথে কি নিয়েছিল? বাইক নিয়েছিল? না, সাথে একটা বাইক ছিল। কে গেছিল সাথে? সাথে কে গেছিল? 3 জন ছিলাম। 3 জন। নাম কি? সৌমিক, তুহিন আর আমি। ওকে। আচ্ছা, তোমাদের কোন টাকার অফার করে না? কি বলে নিছে? কি বলে নিছে তোমাদের? তোমাদের কি বলে ওখানে নিছে? কি বলে দিছে এটা বলো। আমাদের বোম ফুটাইতে বলছে আর কি, ফুটাইছি। কইছে এটা বন্ধ করে। টাকা পয়সা দিছে? টাকা পয়সা দিছে কোনো? না। সে বিষয়ে তুমি কিছু জানো? না না, তোমার সাথে যদি আছে তারা জানে? মারলা কেন? ওটা জানি না। তা তোমরা মারলা কেন? তোমার স্বার্থ কি? এইগুলা ইন্ডিয়ান মিডিয়া ছড়াইতেছে। এই যে দেখেন 20টা গুজব তারা আইডেন্টিফাই করছে। দেখেন কিরকম গুজব। এই যে সাহেব একটা একটা কইরা দেখান। হ্যাঁ, দেখেন কিরকম ফলস গুজব এই সমস্ত গদি মিডিয়া ছড়াই দিছে টুইটারে। ইন্ডিয়ারে বলতেছি, নিজের দেশে সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে বিচলিত হন, বাংলাদেশ নিয়ে বিচলিত হইয়ার না। এমনিতে তো আমসালা দুইটাই গেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো নষ্ট করতে না চাইলে থামেন এইবার। বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুঁটি বানাইবেন না। পাশারসা আমরা কিন্তু তুলে দেবো একেবারে। আওয়ামী লীগ নেতারা 300 দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য, ঢাকায় এসে ডাকাতি করতেছে, অবিশ্বাস্য। তো হিন্দু ভাইরা একটু শুনেন, হাসিনার শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না। এই অস্থির সময়ে দুর্বৃত্তরা সুযোগ নেয়। আওয়ামী লীগের মুসলমান নেতারা মাইর খায় নাই, বিভৎসভাবে মাইর খাইছে, মারা গেছে, বাড়ি ঘরদোর পুড়াই দিছে, দেয় নাই? কত বড় বড় নেতাদের বাড়ি ঘর, শেখ মুজিবের 32 নম্বর পুড়াই দিছে। আমি বলছি কোথায় কোথায় যোগাযোগ করতে হবে নিরাপত্তার জন্য। আপনাদের বাসস্থান মন্দির পাহারা দেওয়া হয়েছে না? হয়েছে তো, আরো হবে। কিন্তু এটাকে ইস্যু বানায় বিপ্লব বানচালের চেষ্টা করবেন না, আপনাদের দোহাই লাগে। এইটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। বাসায় ফিরে স্থানীয় দরকার হলে হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করেন, তারা আন্তরিকতার সাথে আপনাদের রক্ষা করছে। স্পেসিফিক কোথাও নিরাপত্তার প্রয়োজন হলে আমাকে জানান, আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। গোবিন্দ পরমাণু তো হিন্দুদেরই নেতা না, সে বলছে যে একটা ঘটনাও সাম্প্রদায়িক না। তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো। এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি ডলা খায়, তাই তো বলতে পারে না সে যে হিন্দু জন্য ডলা খাইছে। আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত 15 বছর সারা বাংলাদেশের মানুষের উপরে, সেটার একটা প্রতিক্রিয়া হবে না? হবে তো। পঙ্কজ দেবনাথ ডলা খায় কারণ সে আওয়ামী লীগ, এইটার জন্য না যে সে হিন্দু। এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে। আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন? আপনি তো স্বার্থপর কেন? আওয়ামী লীগ করে যে মুসলমান, সে কি পরিচয়ে সুরক্ষা পাবে? তার বাড়ি ঘর দৌড় গেছে না? আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো? জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই। আরে শেখ মুজিবের 32 নম্বর ধ্বংস হয়ে গেছে, হাসিনার গণভবন ধ্বংস হয়ে গেছে। তো হাসিনার পতন হয়েছে তো, তাই না?
হাসিনা পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীনভাবে ব্যাপক জমায়েত এবং মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের বাধা ছাড়া, তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন? আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে? দেয় নাই তো।